হবে। তো বেসিক্যালি এখানে আমি 0.896কে এ মনে করতে পারি, আর পয়েন্টস এটা কত দেওয়া হচ্ছে 763, তাই না? তো দুটোর মধ্যেই 0.896 আছে আমার, তো আমি এটাকে কমন নিয়ে নিতে পারি। কমন নিলে আমার এখানে 0.763 থাকবে, আর এখানে 0.237 পড়ে থাকবে। আর নিচে আমাদের যদি দেখা যায় তো 64, এখানে 0.7 আছে, সেই 0.7 আমি কমন নিয়ে নিতে পারি, তাহলে আমার এখানে 0.064 পড়ে থাকবে, আর এখানে 0.936 পড়ে থাকবে। তো এখানে আমি দেখো এটা 0.896টা 0.896ই থাকুক। এটা আমার যদি যোগ করা যায়, 7 আর 3 কত হচ্ছে দেখো, 700 আর 2 হচ্ছে কত, 900, আর এদিকে হলো 1000, তাহলে আলটিমেটলি 1 হয়ে যাবে। এটা এটা হয়ে গেল 1, এখানে 0.7। এটাও যদি দেখা যায় 0.936 আর 0.64কে যোগ করলে আমার 1000, অর্থাৎ পয়েন্টের পরে 1000 মানে 1 হয়ে যাচ্ছে। তো এটা 1 1 1 1 কাটা, তাহলে দশমিক আমি এটাকে লিখতে পারি 896। এবার যদি দেখো এই দশমিকটা তোলো, তাহলে নিচে একটা 100 আসবে, হলো। আর এই নিচের দশমিকের জন্য উপরে হবে 10, অর্থাৎ বেসিক্যালি নিচে আমার 10 বাজবে। সরি 100 কেন বলছি, এখানে আমার হয়ে যাবে 3 ঘর পর, দশমিকের পরে 3 ঘর পর 3টে জিরো, এখানে আমার 100 বাজবে। একটা করে জিরো কাটলে আমার 100 বাজবে, নিচে বাঁচলো 100। 7 দিয়ে কাটলে কত হয়, 7 1 7, 1 গেলে 19, 128। 128 বাই 100 মানে হচ্ছে 12.8, এটা আমাদের অ্যান্সার। তারপরে দেখো দ্য ভ্যালু অফ দিস, এর ভ্যালু কি হবে, এটার মান 1.25 এর কিউব মাইনাস 2.25 ইন্টু এটা দেওয়া আছে 1.25 এর হোল স্কোয়ার, প্লাস এটা এরকম এরকম আমাদের কাছে দেওয়া আছে। তো বেসিক্যালি এটাকে যদি আমি 1.25কে না আমি যদি এ মনে করি, আর হচ্ছে মনে করো না 0.75কে আমি বি মনে করি, এই গল্পটা দাঁড়াবে, দেখো কি দাঁড়াবে, এ কিউব মাইনাস 2.25, দেখো আমি এটা লিখতে পারি 3 ইন্টু 0.75 লিখতে পারি আমি 2.25কে, অর্থাৎ 3 5 3 7 21, 3 5 15, 2.25ই আসবে। অর্থাৎ বেসিক্যালি আমি এটাকে লিখতে পারি 3, এটা মানে আমি এ ধরেছিলাম, তাহলে 3a স্কোয়ার, আর ইন্টু 0.75 মানে বি ধরেছিলাম, 3a স্কোয়ার বি, প্লাস 3.75কে আমি লিখতে পারি 3 ইন্টু 1.25, তাহলে এটাকে আমি লিখতে পারবো তখন আবার 3a বি এর স্কোয়ার আর মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউবের ফর্মুলা কি হয়, a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। এ বলতে কত আমার, এ বলতে 1.25 আর বি বলতে 0.75 তার হোল কিউব। তো এখান থেকে যদি তুমি বিয়োগ যখন দেবে, আলটিমেটলি তোমার 0.5 আসবে, মানে 0.50 আসবে, এটা বিয়োগ করলে পরে। তো এই হলো গল্প। তার মানে 0.5 বলতে বেসিক্যালি আমার কি হয়, হাফ হয় জানি, তাহলে মানে হাফের কিউব মানে হচ্ছে 1/8, হাফের কিউব মানে 1/8। তারপর দেখো দেওয়া হচ্ছে 78.95, তো মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে এ মনে করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমার হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এ প্লাস বি মানে কি 78.95 প্লাস 43.35, আর যখন মাইনাস হচ্ছে 78.95 মাইনাস 43.35, এই দুটো যদি যখন যোগ করবে, দেখো 5 আর 5 10-এর শূন্য হাতে থাকলো 1, তাই না, হাতে থাকলো কত 1 থাকলো, 9 আর 3 12, আর হাতে 1 13, 3 হাতে থাকলো 1, তাহলে 8 আর 1 9, 9 আর 3 12, 2 হাত থাকবে কত 1 থাকবে, 7 আর 4 11, 1 12, 122 এটা 30। এবার এখানে যখন বিয়োগ করবে 5 5 মিললো, 3 পরে 6 হচ্ছে 9, আর 3 পরে 5 8, এটা 35.6, অর্থাৎ 122.3 আর 35.6। তো এই তিনটাকে যদি আমরা গুণ করি লাস্টে তো 8 আসবে, বুঝতেই পারছি। তো এক কাজ করতে পারো, এখানে না দশমিক তুলে দিতে পারো, 10 আসবে, 5 2 10, কিন্তু না দশমিক তুললে আমাদের লাভ হয় না, হবে না, কারণ কাটাকাটি যাবে না। যাই হোক, তো মোদ্দা কথা গুণটা আমরা করি, এখানে থাকুক, আমরা গুণ করে নিই। 1223কে 356, অর্থাৎ আমি কিভাবে গুণ করি, এখানে 300 প্লাস 50 প্লাস 6 দিয়ে গুণ করে দিই, তাহলে 300 দিয়ে গুণ করার অর্থ হলো 0, 3 3 9, 3 2 6 6, 3 1 3। 50 দিয়ে গুণ করার অর্থ হলো 0 বসবে, 5 3 15, 5 থাকলো 1, 5 9 10 আর 1 11 হাতে থাকলো 1, 5 9 10 আর 1 11 1 হাতে থাকলো 1, 5 5 আর 1 6, 6 দিয়ে মানে হচ্ছে 6 3 18 থাকলো 1, 6 2 12 1 13, 3 হাতে থাকলো 1, 12 6 72, আর 1 হলো 73, 8, 5 আর 3 হলো 8, 9 আর 1 10, 3 13 হাতে থাকলো 1, 7 আর 1 8 আর 1 9 আর 6 15, 5 হাতে থাকলো 1, 6 6 12 1 13, 3 হাতে থাকলো 1, এটা 435388, 435388।
কয় ঘর পর দশমিক হবে? এক ঘর, আর এখানে এক ঘর মানে 2 ঘর পরে। তাহলে 4353.88 এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দ্য ভ্যালু অফ দিস, এটাকেও আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মনে করতে পারি। তাহলে একবার হবে এ প্লাস বি, আর একবার হবে আমার এ মাইনাস বি ডিভাইডেড বাই 20। তো বেসিক্যালি 8 আর 8 16 6 থাকলো 1, 5 5 10 আর 1 11, 1 হাতে থাকলো 1, 7 5 12 আর 1 13, 8 8 মিললে 0, 5 5 মিললে 0, আর 5 পরে 2 7, অর্থাৎ 20 এখান থেকে। এইটা যদি 20 হয় তো 20 20 কাটা, অর্থাৎ 131.6 অ্যান্সার। আবার আছে সেম জিনিস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু এবার দেখো এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে এ প্লাস বি। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ প্লাস বি যদি দেওয়া থাকে, আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানেই জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক? তাহলে এ প্লাস বি কাটা গেলে আমি এ মাইনাস বি পাবো, অর্থাৎ অ্যান্সারটা আমার বেসিক্যালি আসবে এ মাইনাস বি। 7 পরে 6 13 হাতে থাকলো 1, 3 আর 1 4 আর 2 6, 1.26। তারপরে দেখো সেম জিনিস, এবার গল্প বলেছে এই কোশ্চেন মার্ক কী হবে, তো আমি এক কাজ করি ক্রস মাল্টিপ্লাই করে দিই, 40টাকে এখানে নিয়ে আসি আর কোশ্চেন মার্কটাকে এখানে নিয়ে যাই, এটাকে চেঞ্জ করে দেওয়া বলে ক্রস একান্তর পদ্ধতি করা যায় এটা। তো 40টা এখানে নিয়ে আসলাম আর এখানটা, এটা বোঝা গেল ব্যাপারটা। তার মানে আলটিমেটলি এইটা স্কোয়ার করে নিয়ে 40 দিয়ে ভাগ। তো কীভাবে হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এ মাইনাস বি হয় আমরা জানি, তার মানে এ প্লাস বি আর এ মাইনাস বি ডিভাইডেড বাই 40। 36 3 39, আর এদিকে হয়ে যাবে 1 40 আসবে, আর এখানে বিয়োগ করলে হবে 6 পরে 8 14 হাতে থাকলো 1, হাতে থাকলো 1, 4 একে 5 5 মিললে 0, আর 3 পরে হলো 33, 40 40 কাটা 33.08। দি ভ্যালু অফ দিস, এগেইন দেখো এটার ভ্যালু চেয়েছে যে মান কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে একবার এ প্লাস বি এ মাইনাস বি, এবার আমি একবারে করবো এ প্লাস বিটাকে একবারে করবো। 8 আর 2 10 শূন্য হাতে থাকলো 1, ঠিক? 5 4 9 আর 1 10 শূন্য হাতে থাকলো 1, 5 4 9 আর 1 10 শূন্য হাতে থাকলো 1, 2 আর 1 3 আর 7 10 শূন্য হাতে থাকলো 1, 6 3 9 আর 1 10, বেসিক্যালি 100। এ প্লাস বি করলে আমার বেসিক্যালি 100 পয়েন্ট দেখলাম মানে 100 এলো। আর যখন মাইনাস করবো তখন দেখো কত হবে, 8 পরে 4 12 হাতে থাকলো 1, 5 আর 1 6, 6 পরে 8 14 হাতে থাকলো 1, 4 আর 1 5 আর 5 মিললে 0, 2 পরে 5 7 আর 3 পরে 3 6 35। আর নিচেরটা বিয়োগ করে দেখো 4 8 থেকে 4 গেলে হচ্ছে 4, 7 পরে 8 15 হাতে থাকলো 1, 3 আর 1 4 4 মিললে 0 35। তাহলে এই পার্টটা কাটা চলে যাচ্ছে, 100 আমি আনসার পাচ্ছি এখান থেকে। তারপরটা দেখি, এটাকে এ ভাবলে এ ইন্টু এ আর বি ইন্টু বি, তাহলে এ ইন্টু এ বি ইন্টু বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর নিচেও দেখো এ মাইনাস, এটা অ্যাকচুয়ালি একটু আলাদা আছে, 5.1 দিয়ে রেখেছে ওরা এখানটাতে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা যদি করি উপরটাতে, আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার আছে, এখানে দেখো 1.49 আছে আর এখানে কিন্তু 14.9 আছে, অর্থাৎ একটু 10 ফসগুলো আমাদের ঠিক করতে হবে। তো আমি দুটোকেই না সেম করতে চাইছি। এখানেও যদি আমি 14.9 জায়গায় সাপোজ করে নাও আমি 1.49 করতে চাই এটাকে, যেটাকে আমি 1.49 মানে 10 মিনিটটাকে আরও এই ঘর এদিকে সরাবো, তাহলে কি করব, আমি এদিকটাকে সরাতে গেলে আমাকে 10 দিয়ে আরও ভাগ দিতে হবে। মানে বেসিক্যালি এটা 1.49 আছে আর এটা আমার 14.9 আছে, বাট আমি যদি এই দিকে সরাতে চাই তাহলে আমার এখানে একটা 10 কী করবে, আরও গুণ দিতে হবে আমাকে এখানটায়, তাই না? এখানে আমার বেসিক্যালি সেক্ষেত্রে একটা 10 গুণ যদি দিয়ে দেওয়া যায় তাহলে এইটা এক ঘর আমার এইদিকে সরে আসবে, এটা আমার এক ঘর এইদিকে সরে আসবে, বোঝা গেল? 10 দিয়ে গুণ করলে মনে রাখবে এটা বাম দিকে সরে। আচ্ছা ঠিক আছে, ঠিকই আছে, 10 দিয়ে একটা গুণ এক্সট্রা করলাম, 10 দিয়ে গুণ করলে নয় মানে 10 এক্সট্রা একটা বের করে নিলাম বলতে পারো, এখানে টেনে বের করলাম 10কে, তাহলে এই গল্পটা হবে। সিমিলারলি এটাকে আমি 0.51ই রাখলাম, বাট 5.1কে আমি করবো 0.51, অর্থাৎ সেম জিনিস করবো, এক ঘর ওদিকে সরাবো, তাহলে এটাকেও আমি লিখতে পারি 0.51 ইন্টু 10। আর নিচে আমার যেটা আছে এখানে আমার দেখো কত আছে 14.9 আর এদিকে আছে 5.1, তো 14.9কেও যদি আমি লিখি 1.49 ইন্টু 10 লিখতে পারি, আর এটাকে 0.51 ইন্টু 10 করতে পারি। তার মানে আলটিমেটলি উপর থেকে একটা 10 কমন গেলে এ ইন্টু এ মানে এ স্কোয়ার হয়ে যাবে, আর বি ইন্টু বি মানে বি স্কোয়ার,
নিচের থেকেও যদি 10 কমন নাও তাহলে এ মাইনাস বি হয়ে যাবে। তো আলটিমেটলি গল্পটা ওটাই দাঁড়াচ্ছে যে এ প্লাস বি আসবে আমাদের এখান থেকে অ্যান্সার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আমার এ মাইনাস বি অলরেডি আছে, কাটা গেলে এ প্লাস বি। এ বলতে 1.49 আর বি বলতে 0.51, তো আলটিমেটলি যোগ করলে 2 আসবে আমাদের 2.00। আবার একই রকম দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ সামথিং কিছু একটা, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমরা জানি এ প্লাস বি, তার মানে 4.2 প্লাস 1.9 আর 4.2 মাইনাস 1.9 বাই হচ্ছে 2.3 ইন্টু 6.1, 4 আর 1 5, 6.1, আর এটা হয়ে যাবে 9 এর পরে 3 হচ্ছে 12, 2.3। তাহলে দেখো 6.1 6.1 কাটা, এটা কাটা 1 আমাদের অ্যান্সার। সিম্পলিফাই করতে বলেছে এখানে, তো আমি উপরের থেকে 5.32 কমন নিয়ে নেব, তাহলে 56 প্লাস 44 হয়ে যাবে, আর নিচে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একবার এ প্লাস বি করি আর একবার এ মাইনাস বি। যখন তুমি প্লাস করবে তখন 7 আর 2 9 আর 66 আর 34 মানে 10 হয়ে গেল। যখন বিয়োগ করবে 4-এর পরে 2 6, 3-এর পরে 3 6, 2-এর পরে 5 7, এই হলো গল্প। 5.32 কাটা 44 আর 56তে 100/10 মানে আলটিমেটলি 10 এখান থেকে অ্যান্সার। তারপরে দেখো এবার 4 আছে পাওয়ারে, এত পাওয়ারে 4 মাইনাস এতর পাওয়ারে 4, ঠিক আছে। তো এটাকে কিভাবে করে করতে পারো, তো এটাকে আমি বেসিক্যালি 0.6-এর স্কোয়ার তার স্কোয়ার বলতে পারি, আর এটাকে আমি 0.5-এর স্কোয়ার তার স্কোয়ার বলতে পারি। অর্থাৎ এই ভিতরের এই 0.6 স্কোয়ারটাকেই আমি এ মনে করছি আর এ স্কোয়ারটাকে বি মনে করছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। আর নিচেও দেখো 0.6-এর স্কোয়ারই দেওয়া আছে, ওটা মানে হচ্ছে এ আর এটা মানে হচ্ছে বি, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ প্লাস বি, প্লাস প্লাসেরগুলো কাটা এ মাইনাস বি। এ বলতে আমি কি ধরেছিলাম 0.6-এর হোল স্কোয়ার, আর বি বলতে 0.5-এর হোল স্কোয়ার। এটা আলটিমেটলি 0.36 হয়ে যাবে আর এটা 0.25 হয়ে যাবে, অর্থাৎ 0.11 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এটা দেওয়া আছে, এইটাকে কিভাবে করে করা যেতে পারে, 7.5 ইন্টু 7.5 প্লাস 37.5 এটা দেওয়া আছে। তো দেখো 7.5কে আমি এ মনে করলে এ স্কোয়ার হয়ে যাচ্ছে, আর 37.5 তো 37.5কে আমি এইভাবে লিখতে পারি কিনা দেখা যাক, এ স্কোয়ার প্লাস 7 দুনা 14, তো দেখো এটাকে আমি এ মনে করলাম তাহলে এ গুণে এ স্কোয়ার হলো, এটাকে বি মনে করলে বি বি গুণে বি স্কোয়ার হবে, আর মাঝখানে একটা জিনিস দেখো 7.5 ইন্টু 2.5 যদি আমি করি কত হয়, 25 5 125, সাথে থাকলো 12, 25 সাথে 175 আর 12তে হচ্ছে 137। এক মিনিট, হ্যাঁ ঠিক আছে, না 137 কেন বলে 187 187 এটা আসলো। একে যখন আমি আবার যদি 2 দিয়ে মনে করো গুণ করি মানে 2ab যদি আমি করি বেসিক্যালি, তাহলে কত হবে, তাহলে 1875 মানে 36 3750, কত 3750, আর দুটো ঘর পর দশমিক বসবে অর্থাৎ 37.50 বা 37.5 আসবে, অর্থাৎ এই পার্টটাকে আমি লিখতে পারি 2ab, আর এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার। এ বলতে 7.5, বি বলতে 2.5, 7 আর 2 9 আর 1 10-এর স্কোয়ার হচ্ছে 100, হচ্ছে অ্যান্সার। The simplification of this gives, তো কি হবে এখান থেকে বেসিক্যালি 0.2 ইন্টু 0.2 এটা সিম্পলিফাই করতে বলেছে, কি সব দেওয়া আছে। আচ্ছা দেখো 0.2কে এ মনে করো আর 0.02কে বি যদি আমি মনে করি, তাহলে আমি এই উপরের পার্টটাকে লিখতে পারবো এ স্কোয়ার, এটা হয়ে যাবে আমার বি স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে 2ab। কেন দেখো এই 0.4কে না আমি লিখতে পারি 2 ইন্টু 0.2, আর অলরেডি 0.02 গুণ আছে 2ab, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আর এ বলতে আমি নিয়েছিলাম 0.2কে আর বি বলতে আমি নিয়েছিলাম হচ্ছে 0.02কে, তাহলে এটার হোল স্কোয়ার। 0.2 মানে বেসিক্যালি 0.20, এটা হয়ে যাবে আমার বিয়োগ করলে 0.18-এর হোল স্কোয়ার, আর নিচে আমার কত 0.36 অলরেডি আছে। 0.18-এর হোল স্কোয়ার মানে 0.18 ইন্টু 0.18 দুবার গুণ,
আর নিচে 0.36। পয়েন্ট পয়েন্ট তুলল, 2 ঘর পরে আছে বলে 18 2 36, 2 দিয়ে 0.18কে ভাগ দিলে 0.9, 0.9 ইজ আওয়ার অ্যান্সার। এটার স্কোয়ার মাইনাস এটা ইজ ইকুয়াল টু কত হবে? তো 99.75 এর হোল স্কোয়ার বের করতে বলেছে, আর তারপরে এটার থেকে এটা। তো বেসিক্যালি দেখো 99.75 এর হোল স্কোয়ার বের করার চাপের ব্যাপার, যদিও করতে পারো বাট বড় হবে। তো আমরা এটাকে এক কাজ করতে পারি না, আমি 100 মাইনাস 0.25 লিখতে পারি। 100 থেকে 0.25 বাদ দিলে 99.75 হবে। তাহলে এর স্কোয়ার মানে কি হলো? এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি আর প্লাস বি এর স্কোয়ার, 4টা 0। পয়েন্ট দিয়ে যখন গুণ করছি অলরেডি, তাহলে 100 সাথে গুণ হয়ে উঠে যাবে পয়েন্টটা, 25 দুনা হয়ে যাবে 50, আর 25 স্কোয়ার তো 625 হয়, 4 ঘর পর দশমিক বসবে, অর্থাৎ এরকম হবে গল্পটা। এবার তাহলে আলটিমেটলি এটা হয়ে গেল 1, এই দুটাকে যোগ করে দিই, 1 এখানে 0625, না 100.0625, তার থেকে বাদ চলে যাবে 50, এটা বাদ, তার মানে 0 5 1 আসলে 9, 1 আসলে 9, 19950.0625 এইটা আসলো এইটার মান। তারপরে 19950.0625, তার থেকে মাইনাস করতে বলেছে ওরা 2250.0625কে। তো এই পার্টটা তো গোটাগুলোই 0 0 0 0 হয়ে যাচ্ছে, এখানে 0 5 5 মিলল 0, 2 এর পরে 7 9 17, তার মানে মধ্যে কথা 17,700। ঠিক আছে, 17,000 নয়, অ্যাকচুয়ালি এখান থেকে আসা তো উচিত, আমি দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, লাস্টে এখানে 1 তো আর থাকবে না, এখানে 1 কেন থাকবে? এখানে বিয়োগ করলে 9 হয়ে যাবে, এটা 1 আর থাকবে না, এটা থাকবে না, অর্থাৎ 7 ঠিকই আছে। তাহলে 7,700, এটা 7,700, এটা হচ্ছে অ্যান্সার। আবার একই রকম গল্প 55.25, তো 55.25কে তুমি কি করতে পারো? দেখো অনেক রকমভাবে করতে পারো। 55 প্লাস 0.25 এর হোল স্কোয়ার করে নিয়ে করতে পারো। তার মানে এ স্কোয়ার বেসিক্যালি কী হয়ে যাবে? 55 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি মানে হচ্ছে 0.25 এর হোল স্কোয়ার। 55 স্কোয়ার কীভাবে করে? দেখো কোনো সংখ্যার সাথে 5 থাকলে তার স্কোয়ার কীভাবে করে? 5 5 25 তো আসবেই, আর এই 5-এর সাথে 6 মানে তার পরের সংখ্যা 5 6 30, এটা হয়ে গেল এটার স্কোয়ার। এখানে যেহেতু এটা আছে, তো দেখো অলরেডি এটাকে তুললে পরে নিচে আমার 100 আসে, 25 4 হয় 100, 2 দুনা হলো 4, তাহলে 55কে 2 দিয়ে যদি ভাগ দেওয়া যায় তাহলে 2 দুনা 4 হবে, 27 দুনা 4 27.5, আর এটা তো তোমরা দেখেইছিলে 0.0625 হয়। তাহলে আগে এক কাজ করি, বিয়োগটাকে করে নিই বা যোগটাকেই করে নিই আগে। 3025.0625 এটার এটা যোগ করলে, তার থেকে যদি এটাকে মাইনাস করা যায়, অর্থাৎ 27.5 যদি মাইনাস হয়, তাহলে এটা 5 হবে, 2 হবে, 6 হবে, 5-এর পরে 5 10, সাথে থাকলো 1, 7 থেকে 8, 8-এর পরে 7 15, 1 এলো, 2 এর 3, 3-এর পরে 9 12 29, এই হলো গল্প। এটার থেকে মাইনাস করতে আমাকে বলেছে 637.5625। তো দেখতেই পাচ্ছ 5625গুলো তো 0 হয়ে যাবে বিয়োগ করলে, সাথে সাথে মিললে 0, 3-এর পরে 6 0, 6-এর পরে 23, 2360, কত এলো? 2360। তাহলে এখানে তো অপশানে দেখছি না, তাহলে আমাদের নান অফ দিস এটার অ্যান্সার আসবে। একটা গন্ডগোল করে ফেলেছি, সেই গন্ডগোলটা হচ্ছে এটা যদি a প্লাস বি হোল স্কোয়ার, তাই এখানে প্লাস হবে -9, এখানে বেসিক্যালি আমাদের এই জিনিসটা একটু বদলে যাবে, এইটা ঠিক আছে, এই জন্য ক্যালকুলেশনটা আমাদের মিলছিল না। দেখে নিচ্ছি, আমি আর এডিট ফেডিট করছি না, এখানেই থাকছে। দেখো এটা আমাদের যোগ হয়ে যাবে, বেসিক্যালি এটা আমাদের আর গুণ হবে না, যোগ হবে। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের এখানটায়? 5625, আলটিমেটলি যোগ যখন করবো এগুলোকে 5625 হবে। আর এদিকে আমার যেটা হয়ে যাবে 7 আর 5 12, 2 থাকলো 1 52, 3052। এবার এটার থেকে যদি আমি 637.5625 মাইনাস করি, এই পার্টটা তো গোটাগুলোই 0 হবে। 7-এর পরে 5 হলো 12, হাতে থাকলো 1, 3 আর 1 4-এর পরে 1 5 24, 2415, এটা হবে অ্যান্সার, এটা নয়, এটা হবে অ্যান্সার। আবার দেখো 3.20 3.20 আমি কমন নিয়ে নিলাম উপর থেকে, তাহলে 3.25 মাইনাস 3.05 থাকবে, আর নিচে 0.064 তো আছেই। 3.20 ইন্টু এখানে যদি আমি বিয়োগ করি তাহলে 0.20 হবে, আর নিচে
64 হবে। এখানে কয় ঘর পর দশমিক আছে? 3 ঘর পর, আর এখানে 4 ঘর। তাহলে আমি আরেকটা 0 করে দিই, তাহলে এখানেও 4 ঘর পর দশমিক হবে, আর উপরে 2 2 4 ঘর। তাহলে আমি দশমিকের ঝামেলাগুলোকে শেষ করে দিতে পারি। তাহলে দশমিক তুলে যাওয়া মানে এখান থেকে এগুলো ভ্যানিশ, এখান থেকে এটা ভ্যানিশ, আর এখান থেকে এটা ভ্যানিশ। এই হলো দাঁড়ালো। তো 320 দিয়ে কাটলে 320 2 হচ্ছে 640, 2 10 20, 10 আসবে অ্যান্সার। দ্য ভ্যালু অফ দিস, এটাকে ওই দেখো এ কিউব এর ফর্মুলাতে আমরা হয়তো ভাঙাতে পারবো। এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab দেওয়া আছে, তাই না? তো আমি দেখো এটাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, আচ্ছা এখানে কিছু নেই না, তো 3ab ইন্টু 1 তো আমি লিখতে পারি। 3ab এর সাথে 1 গুণ করলে 3ab দাঁড়ায়। এবার এই 1টার পরিবর্তে, 1-এর পরিবর্তে 1 না লিখে যদি আমি এখানে এরকম লিখি, কোনো ভুল হবে কি? 0.98 প্লাস 0.02, 0.98 আর 0.02 যোগ করলে 1 হয়, তাই না? লেখা যেতেই পারে, 1 দিয়ে যাকে ইচ্ছা গুণ করো সেটাই দাঁড়ায়। তার মানে বেসিক্যালি এখান থেকে না এইটুকু পার্টটার জন্য আমি এই জিনিসটা লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এটা বেসিক্যালি কিসের ফর্মুলা? এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। এ বলতে হচ্ছে 0.98 আর বি বলতে 0.02 তার হোল কিউব। এটা বেসিক্যালি 1 হয়ে গেল। তো 1-এর কিউব মানে হলো 1, আর এখানে আমার একটা -1 ছিল, অর্থাৎ 0 আসবে আলটিমেটলি এটার অ্যান্সার। এক্সপ্রেশন এত উইল বি এ পারফেক্ট স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে এক্স এর মান কত হলে পরে। তো এটাকে এ ভাবলে এ ইন্টু এ, অর্থাৎ এ স্কোয়ার অলরেডি আমার আছে। এটাকে যদি বি মনে করো তাহলে বি স্কোয়ারও অলরেডি আছে। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার কখন হবে? যখন আমি এখানে 2ab পাবো। তার মানে এই 1198 ইন্টু এক্স, এটা 2 ইন্টু এ বি এর সাথে সমান হওয়া উচিত, অর্থাৎ 1198 এক্স এটা হওয়া উচিত 2 ইন্টু এ বলতে হচ্ছে 11.98 ইন্টু বি, তাহলে বি আসা উচিত এখানে। তো বি কত? বি বলতে কোনটা আসবে? তার মানে 0.02 আসা উচিত। 0.02 যদি এখানে পাই তাহলে আচ্ছা 1 মিনিট, এটাকে 2ab হতে হবে বলছে, এটাকে বলছে আমার এই জায়গায় 2ab আসতে হবে। বাট এইটুকু যদি নেওয়া যায় এটাকে, এই জায়গাটার মান এক্স এর মান কত হতে হবে আলটিমেটলি? দেখো 2ab ফর্ম যদি এই জায়গায় আমাকে বানাতে হয়, অলরেডি আমার এ তো আছেই, অলরেডি আমার এখানে এটা আছেই, মানে 11.98 অলরেডি আছে। এবার আমার দরকার শুধু 2b, তাহলে বি বলতে আমার 0.02, তাহলে 2b বলতে হবে 0.04। তো বেসিক্যালি আমার এখানে 0.04 আসতে হবে। তারপরে দেখো একটা বড় সড়ো দেওয়া আছে কি কি সব, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, আচ্ছা এই ফর্মুলাটা আই থিঙ্ক তোমরা জানোই, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার মানে হয়ে যায় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হয়। আচ্ছা এখানে তাই দেওয়া আছে, দেখো এটাকে এ আর এটাকে বি ভাবলে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ এটা হয়ে যাবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর নিচেও যদি তুমি দেখো, এখানেও দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটা কাটা চলে যাবে, আলটিমেটলি 2 পাবে, কোনো ক্যালকুলেশনের গল্পই আসলো না। দ্য ভ্যালু অফ দিস সেম টু সেম। এবার যেটা ফর্মুলা সেটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হয় 4ab, 4ab, অর্থাৎ উপরেরটা আমাদের আসবে 4ab, আর নিচেও যদি ভালো করে লক্ষ্য করে দেখো, দেখো এ, এটাকে এ ধরলে এটাও এ, এটাকে বি মনে করলে এটাও বি, নিচে দেওয়া আছে এবি, এবি এবি কাটা, এখান থেকে আমরা পাবো 4। আবারও সেম দেখো, এখানে এ কিউব প্লাস বি কিউব, এটাকে এ মনে করলে আর এটাকে বি মনে করলে এ কিউব প্লাস বি কিউব, আর নিচে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচেও দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই পার্টটা কাটা, অর্থাৎ এ প্লাস বি পাচ্ছ, আর এর মান হচ্ছে 0.051 আর বি এর মান হচ্ছে 0.041, 112 5 আর 4 9, 0.092, 0.092। দ্য ভ্যালু অফ দিস এ কিউব মাইনাস বি কিউব, কি চেয়েছে? ভ্যালু অফ দিস চেয়েছে, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব চেয়েছে আমার কাছে। তো এখানেও আমি এটাকে এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারি, এটাকে এ ভাবলে আর এই 2.79কে বি ভাবলে, আর নিচেও দেখো লক্ষ্য করে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কাটা,
এ মাইনাস বি। এ বলতে হচ্ছে 5.71 মাইনাস 2.79। 9-এর পরে 2 11, হাতে থাকলো 1, 7 থেকে 8, 8 আর 9 17, 2.92। নেক্সট দেখো, দ্য ভ্যালু অফ দিস, একই রকম এটাকে এ ভাবি আর এটাকে বি ভাবলে কি দাঁড়াচ্ছে, উপরে উপরে দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে যদি দেখি, নিচে এবার আমার দিয়েছে এ কিউব প্লাস বি কিউব, মানে জাস্ট উল্টে দিয়েছে আর কিছু নয়। তো এবার আমি কি জানি, এটা তো আমার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হলো। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা জানি আমরা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এটা কাটা গেলে 1 বাই এ প্লাস বি দাঁড়ালো, অর্থাৎ 1/0.943 প্লাস 0.057 হবে। তাহলে 7 আর 900, তো তাহলে 1000, মানে 1/1 হচ্ছে আলটিমেটলি। তো তাও আমি একবার যোগ করে নিচ্ছি, 943, 50, 40, 90, 100, ঠিকই আছে, 1/1, তো অর্থাৎ নান অফ দিস আসা উচিত, দেখে নিই একবার। তো এটার অ্যান্সার আমাদের নান অফ দিসই হবে। পরেরটাতে দেখো, দি ভ্যালু অফ এটা, তো 0.125কে আমি লিখতে পারি 0.5-এর হোল কিউব, আর এটাকে 0.3-এর হোল কিউব, কারণ 3-এর কিউব 27 হয়, 5-এর কিউব 125 হয়। আর নিচে দেখো কি হয়ে গেল, 0.5-এর হোল স্কোয়ার। আচ্ছা, আর এই যে মাইনাস 0.15কে লেখা যায় 0.5 ইন্টু 0.3 প্লাস 0.3-এর হোল স্কোয়ার। অর্থাৎ এখানেও বেসিক্যালি হলো যেটা দাঁড়ালো, সেটা দাঁড়ালো এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বাই হয়ে গেল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আর এটা কাটা, এ প্লাস বি, আর এ প্লাস বি মানে হচ্ছে কত, এ বলতে 0.05, সরি 0.5, আর বি বলতে 0.3, অর্থাৎ 0.8 হবে আমাদের অ্যান্সার। 175 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে দেখো, এ কিউব, এটাকে এ মনে করো 10.3কে, তার মানে এ কিউব প্লাস 1 দেওয়া আছে, আর নিচে দেওয়া আছে এ স্কোয়ার, ঠিক আছে, আর মাইনাস এ প্লাস 1। তো দেখো এ কিউব প্লাস 1কে বেসিক্যালি তুমি এ কিউব প্লাস 1-এর কিউব লিখতেই পারো, আর এটাকে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1-এর স্কোয়ার লিখতে পারো। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি বলতে কত, এ ইন্টু 1 মানে এ হয়ে যাবে, সরি মাইনাস হবে এখানটাতে ফর্মুলাতে, আর প্লাস বি স্কোয়ার মানে 1-এর স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার। তো এই পার্ট দুটো সেম, তার মানে এ প্লাস 1 আসবে, আর এ বলতে ছিল 10.3 প্লাস 1 মানে হচ্ছে 11.3।